হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। কি গন্ডগোল করেছো বলো তো? মালিক, ভাঙ্গা বিল্ডিং এর ছাদে আজ তোমার ডাক পড়েছে। তোমাকে তো আগেই বলেছিলাম, ওই বিল্ডিং এ আজ পর্যন্ত যার যার ডাক পড়েছে সবার করুণ অবস্থা হয়েছে। তোমার কপালে আজ কি আছে কে জানে। আকাশ তোমার জন্য অপেক্ষা করছে, যাও। আমি কিছু করিনি, আর ডাকলেই যেতে হবে নাকি? আমি যাব না। না গেলে আকাশ এসে তুলে নিয়ে যাবে, সেটা কি ভালো হবে? মেঘলা আর কোনো উপায় না পেয়ে ভীতু পায়ে এগিয়ে গেল। ছাদের দরজা পর্যন্ত যেতেই দেখলো আকাশ সেখানে একটা স্টিক নিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আকাশের হাতে স্টিক দেখে মেঘলার গলা শুকিয়ে গেল। মেঘলা মনে মনে বলতে বলতে সে আস্তে করে ঘুরে চলে আসতে চাইল। তখনই পেছন থেকে আকাশ বলে উঠল, পালানোর চেষ্টা করে লাভ নেই, যেখানেই যাবি ধরে আনবো। আমি তো আপনার কাছে যাচ্ছি, পালাবো কেন? কিন্তু আপনি ওদিকে তাকিয়ে আমাকে দেখলেন কি করে? সেটা তোর না জানলেও হবে, এদিকে আয়। দেখুন, আমি কিছুই করিনি। তাহলে ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। মেঘলা বেশ সাহস নিয়ে এগিয়ে গিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার এত সময় নেই। কথা শেষ করার আগে আকাশ মেঘলাকে টেনে মেঘলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। মেঘলা অবাক হয়ে গেল। মেঘলার হাত পা ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কিন্তু আকাশকে বাধা দিতে পারছে না। মেঘলার মনে হচ্ছে এতদিন যেন এই মুহূর্তের জন্য সে অপেক্ষা করে আছে। আকাশ আলতো করে আদুরে পরশ বুলিয়ে দিচ্ছে। মেঘলার চোখ বন্ধ করে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এদিকে আকাশ এত করে নিজের স্বপ্নের জগতে ডুবেছিল, মেঘলাও তাই। কিছুক্ষণ পর মেঘলা বাস্তবে ফিরে এসে জোরে ধাক্কা দিয়ে আকাশকে ছাড়িয়ে দিয়ে বলল, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? করছেন এসব? আমি কি আপনার বিয়ে করার বউ নাকি? না তো, বউ হবি কেন? তুই তো আমার ছোট বোন হোস, তাই না? তাই আমি চাই না তুই লিপস্টিক পর আর ছেলেরা তোর ঠোঁটের দিকে তাকিয়ে থাকো, সেজন্য মুছে দিলাম। এইভাবে কেউ লিপস্টিক মুছে? হ্যাঁ মুছে দেখ, একটু লিপস্টিক নেই তোর ঠোঁটে। থাকবে কি করে? আপনি তো সব খেয়ে ফেলেছেন। সেদিন ভালোভাবে মুছতে বলেছিলাম, শুনলি না? এবার থেকে যতবার লিপস্টিক পরবি তোর সাথে এমনটাই হবে, মনে রাখিস। বলে আকাশ চলে গেল। মেঘলা বাইরে এসে মনে মনে ভাবছে, কেন মুখ ফুটে বলেন না আপনি আমায় ভালোবাসেন? এই জন্য তো ভাইয়া বই খাপায়। আমি তো আপনার সব আচরণই বুঝি। কেন আমার কানের দুল আপনার প্রিয়? কেনই বা আমাকে কেউ কিছু বললে আপনি সহ্য করতে পারেন না? আমি তো সবই বুঝি, কিন্তু এত লুকোচুরি কিসের? বলেন না বলেই তো আমি আপনাকে রাগাই। একবার বলে দিলেই তো হয়। আপনি কি বোঝেন না আমি আপনাকে ভালোবাসি? আকাশ মেঘলাকে ভালোবাসে কিনা এই নিয়ে এতদিন মেঘলার মনে যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু আজ এভাবে লিপস্টিক মোছার পর সব সন্দেহ উবে গেছে। ভালোবাসা ছাড়া এভাবে একটা মেয়েকে টাচ করার মতো ছেলে আকাশ নয়, এটা ভেবে মেঘলার খুব আনন্দ হচ্ছে। এদিকে আকাশও খুব খুশি, তার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ করে ফেলেছে সে। মেঘলা ছাদ থেকে নেমে সোজা ক্লাসে গেল। সেখানে গিয়ে আরো একটা খুশির খবর শুনল, কলেজ থেকে ট্যুরে যাওয়া হবে, তাও বড় ছোট সব ক্লাস একসাথে। খবরটা শুনে মেঘলার মনে লাড্ডু ফুটছে। বাড়িতে তো আকাশের সাথে কথা বলাই যায় না, ট্যুরে গিয়ে একসাথে সময় কাটানো যাবে। কিন্তু পর মুহূর্তে তার মন খারাপ হয়ে গেল যখন আকাশের মার কথা মনে হলো। আঙ্কেলকে না হয় কোনোভাবে ম্যানেজ করা যাবে, কিন্তু আন্টি কি আমায় বাসা থেকে যেতে দেবে? মেঘলা কলেজ থেকে ফিরে এই এক চিন্তায় বিভোর, মনে মনে শুধু ফন্দি করছে আঙ্কেলের কাছে কিভাবে ট্যুরের কথা বলা যায়, কিন্তু সাহস করে উঠতে পারছে না। রাতে সবাই খেতে বসেছে, হঠাৎ আকাশ বলে উঠল, মেঘলা, কলেজ থেকে যে ট্যুরে যাচ্ছে, দেখ তুই যাওয়ার কথা বলেও ভাববি না। তুই যাওয়ার চেষ্টা করবি না, তুই গেলে আমি যাবো না। তাই একদম বাড়াবাড়ি করবি না, সাবধান। কথা শুনে মেঘলার খুব রাগ হলো, সাথে মন খারাপও হলো। যার জন্য যেতে চাই সেই আমায় যেতে মানা করছি। কপাল আমার। ভেবেছিলাম আন্টি হয়তো বাধা দেবে, অথবা ভাবি এখন তো দেখি ঘরের শত্রু বিভীষণ। দুপুরে তাহলে আমি ভুল ভেবেছিলাম, উনি আমায় ভালোবাসেন না, অন্য ছেলেদের মতোই চান্স পেয়ে মজা নিয়েছেন, তাই তো? ভালোবাসলে তো আমার সাথে যেতে চাইতেন। আচ্ছা, আমার সাথে নাই বা যেতে চাইলেন, একবারও এটা ভাবলেন না আমি কখনো ঘুরতে যাইনি, ট্যুরে গেলে আমার ভালো লাগবে? আমার কি কোনো ইচ্ছা নেই? আপনাদের বাড়িতে থাকি বলে আমার সাথে যা ইচ্ছা তাই করবেন? কথা বলে মনে মনে ভেবে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল মেঘলা। তখন আকাশের বাবা বলে উঠলে, তোমার যাওয়ার ইচ্ছা না হলে থেকে যাও, কিন্তু মেঘলা ট্যুরে যাবে। মানে কি বাবা? আবার যে তোমার কাছে মেঘলা বেশি প্রিয়?
এ প্রিয়, সেটা বিষয় না। তুমি তো সারাদিন টই টই করে বেড়াও, মেয়েটা কখনো কোথাও যায়নি, তাই ও যাবেই। তাতে যার যত সমস্যায় হোক যাবেই। কিন্তু আকাশ চায় না মেঘলার সাথে যেতে। এটা শুনে মেঘলার সব শখ মিটেছে, কারণ সে আকাশের জন্যই যেতে চেয়েছিল। তাই মেঘলা বলল, থাক না আঙ্কেল, ভাইয়া যখন চাচ্ছে না আমি বরং না যাই। সব কিছু কি ওর কথায় হবে নাকি? আমি যা বললাম তাই হবে। কালকেই আমি তোর ফি জমা দিয়ে দিব। মা, কি হচ্ছে এসব? তুমি কিছু বলছো না কেন? ও চলে গেলে বাসার কাজ কি করবে? ভাইয়া তো ঠিকই বলেছে, আমি চলে গেলে বাড়ি কিভাবে চলবে? একটা কথা মাথায় ঢুকিয়ে নে, তুই এই বাড়ির কাজের মেয়ে না। সব্বার সব কথা শুনে চলতে হবে। তুই যাচ্ছিস, এটাই শেষ কথা। তুই ব্যাগ প্যাক কর। রাবেয়া বেগম কিছু বলতে যাবে, তার আগেই আজাদ সাহেব বলে উঠল, এই ব্যাপারে আমি কারোর কোনো বক্তব্য শুনতে চাই না। এই বাড়িতে সেটাই হবে যা আমি বলবো, তাই সবাই কান খুলে শুনে নাও। মেঘলার যাওয়ার নিয়ে যে কথা বলবে তার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আর এটাই ফাইনাল। ছেলে তো নয়, একটা অপদার্থ তৈরি করেছো। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাও শিখে নেই। শোনো রাবেয়া, সারাদিন মেঘলার পিছনে না লেগে পারলে এটাকে একটু মানুষ করার চেষ্টা করো, বুঝেছো? আকাশকে বকা দিতে দিতে আজাদ সাহেব চলে গেলেন। ঢং দেখতে পাচ্ছি না, কাল না কাল মেয়ে তার জন্য আমার ছেলেটাকে এতগুলি কথা শুনিয়ে গেল। তুই মন খারাপ করিস না বাবা, তোর বাবাকে তো চিনিস, মেঘলার জন্য দরদ একেবারে উতলে পড়ে সব সময়। 3 দিনে তো ব্যাপার, কষ্ট করে একটু সহ্য করে নিস। আর আমি মুখ পুরিকে বলে দিব তোকে যেন না জ্বালায়। তুই রাগ করে থাকিস না, তুইও যা। ভেবে দেখি। বলে চলে গেল। মেঘলার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আকাশ তার সাথে মজা নিয়েছে, আসলে ভালোবাসে না। রাত হয়ে গেছে, তবুও মেঘলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আর যদি আমার বাবু মা থাকতো, আমার যখন যা ইচ্ছা করতে পারতাম, সবাই আমাকে আদর করতো। কথাগুলি ভাবতে ভাবতে চোখ দুটি ভিজে এসেছে মেঘলার। হঠাৎ মেঘ কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, কিরে, মুখটা অমন করে রেখেছিস কেন? খুশি হসনি? হারে পারবি গাচ্ছিস কেন? শোন, তুই সারাদিন বললেও বাবা তোকে এত দূর যেতে দিত না। আর মা তো তুল কালাম করে ফেলতো, ভাবিও বাধা দিত, তোকে কিছুতেই যেতে দিত না। তাই বাবাকে রাগিয়ে দিলাম যাতে রাগ করে সবার বিরুদ্ধে গিয়ে তোকে পাঠায়। তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, আর তুই তা না করে মুখটা কালো করে রেখেছিস। এই জন্যই তোকে মারতে ইচ্ছে করে। কিছু না বুঝেই সব নিজের মতো ভেবে নিস। এখানে বসে ঠান্ডা না লাগিয়ে ব্যাগ গুছিয়ে নে, তোকে ছাড়া আমি যাব না, বোকা মেয়ে। আকাশ কথাগুলি পরে মেঘনার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে চলে গেল। মেঘলার এই মুহূর্তে ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে আদর করে দিতে, কিন্তু সেটা সম্ভব না। আকাশ এতক্ষণে নিচে চলে গেছে। মেঘলার এবার আগের চেয়েও বেশি আনন্দ হচ্ছে তার। ইস, কত ভালোবাসে আমায়, আমার জন্য আঙ্কেলের কাছে কতগুলি বকা শুনলো, আর আমি কিনা তাকে ভুল বুঝলাম, চরিত্রহীন পর্যন্ত বানিয়ে দিলাম। সেই মেঘলা, তোর লজ্জা উচিত। ধর, আমি না আসলে একটা মাথা মোটা। আচ্ছা, এখানে অন্যরাও তো কেউ কিছু বোঝেনি, এমনকি আঙ্কেলও বোঝেনি। তার মানে আমি বোকা না, আসলে আকাশ একটু বেশি চালাক, তাই তার ভালোবাসাটাও সবার চেয়ে আলাদা। আমিও আপনাকে খুব ভালোবাসবো, দেখবেন ট্যুরে গিয়েই বলে দিব আমি আপনাকে ভালোবাসি। পরদিন আকাশের বাবা নিজে গিয়ে মেঘলার ট্রফি দিয়ে এলেন। অনেকেই যাবে, সবাই খুশি, কিন্তু মেঘলাদের বেঁচে যেহেতু সবচেয়ে জুনিয়র বেস, তাদের উপর সিনিয়ররা হুকুম চালাবে, এটাই নিয়ম। তাই মেঘলাদের বেঁচে তেমন কেউ যাচ্ছে না, কিন্তু তাতে মেঘলার কি যায় আসে? আকাশ তো যাচ্ছে, তাতেই হবে। এই পিচ্ছি মেয়েটা ট্যুরের কি বোঝে? একে কে নিয়ে যাচ্ছে? কথাটা শুনে চোখ গরম করে মেঘলা পিছনের দিকে তাকালো। উফ, খচ্চর, তাই তো বলি এসব বাজে কথা আর কে বলবে। নাবিল হাসতে হাসতে বলল, জানো, তোমাকে ওখানে গিয়ে নিয়ে গিয়ে বেছে দিব, ভালো হবে না? আহা, শখ কত! আমি আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব, সেটা কেমন হবে? ও আচ্ছা, তুমি তাহলে সাঁতারও জানো? ও মা, আপনি সেটা কি করে জানলেন? এই তো এখনই বললেন। আমি তো আপনাকে ফেলবো বললাম। তুমি ভেবেছো আমাকে ফেলে দিবে বললে আমি ভয় পাবো? তার মানে তো তুমি ভয় পাও, আর যে সাঁতার পারে না সেই তো পানি ভয় পায়, তাই না? আপনার আর আকাশ ভাইয়ের মাথায় কত বুদ্ধি, আমারও যদি থাকতো। আকাশের সাথে থাকতে থাকতে তোমারও বুদ্ধি হয়ে যাবে, কিন্তু তুমি এখনই দাঁড়িয়ে আছো কেন? বাসায় গিয়ে গোছগাছ করে নাও, সকালে যেতে হবে তো।
এদিকে আমিও প্ল্যান করি তোমাকে পাহাড় থেকে ফেলবো, সমুদ্রে ডুবাবো নাকি বেঁচে দিব। আমাকে কাবু করা এত সহজ না, বুঝলেন মশাই? যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন যাই, সকালে দেখা হবে। মেঘলা বাসায় এসে সব গুছিয়ে নিয়েছে, তার সময় যেন আর কাটছে না। আকশু বাসায় এসে নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে। মেঘলা সারা রাত ধরে প্ল্যান করেছে সে কি কি করবে। আকাশের সাথে ঘুরবে, শপিং করবে, একসাথে খাবে, আর যাওয়ার সময় আকাশের কাছে মাথা রেখে ঘুমাবে। সব প্ল্যান করা শেষ। সকালে উঠেই মেঘলা রেডি। আকাশ এসে বলল, মেঘলা, আমি আগে যাই, তুই একটু পর যাস। আচ্ছা। নানা রকম জল্পনা কল্পনা করে মেঘলা গিয়ে বাসে চড়ল। কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথে তার সমস্ত খুশি বিলীন হয়ে গেল, কারণ আকাশ একটা মেয়ের পাশে বসেছে, আর মেয়েটা আকাশের হাত ধরে বসে আছে। আকাশ এমন ভাব করলো যেন সে মেঘলাকে চিনেই না। মেঘলা দাঁড়িয়ে থাকতে থাকতে যে যার সিটে বসে পড়েছে, তাই বাধ্য হয়ে মেঘলা গিয়ে পিছনে বসলো। পিছন থেকে আকাশ আর ওই মেয়ে দুজনেই দেখা যাচ্ছে। তারা দুজনেই খুব খুশি, নানা রকম খুনসুটি করছে দুজনে মিলে। যেমনটা মেঘলার থাকার ছিল, আকাশের ওই মেয়ের প্রতি এত কেয়ারিং দেখে মেঘলা সারা রাত ধরে দেখা প্রতিটা স্বপ্ন এক এক করে ভেঙে যাচ্ছে। তার মনে হচ্ছে এর চেয়ে না ভালো ছিল। মেঘলার খুব কান্না পাচ্ছে, ইতিমধ্যে কেঁদেও দিয়েছে। কিছুক্ষণ কাঁদার পর তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মাঝে মাঝে হিসকি তুলছে মেঘলা। মেঘলার হিসকি দেখে পাশে বসে থাকা মেয়েটা চেঁচিয়ে বলে উঠল, কি হচ্ছে এসব? এই মেয়েটাকে কে এনেছে? একটু শান্তিতে বসতে দিচ্ছে না, এখন তো বমিও করবে। মেয়েটির কথা শুনে সবাই মেঘলার দিকে তাকালো। মেঘলা তাড়াতাড়ি চোখ মুছে নিল। এই ওঠো এখান থেকে, আমার পাশে বসবা না। বলেই মেয়েটি মেঘলাকে সিট থেকে তুলে দিল। সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলার লজ্জা করছে। সে আপাতত এখানে তার আকাশবাদী কাউকে আপন মনে হচ্ছে না। তাই অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকালো মেঘলা, কিন্তু আকাশের তাতে কোনো রেসপন্স নেই। কাঁদতে কাঁদতে মেঘলার মাইগ্রেন শুরু হয়ে গেছে। কি ভেবে এসেছিলাম আর কি হলো? আমার কোনো ক্লাসমেটও তো আসেনি। কি করব আমি? কার কাছে সাহায্য চাইবো? আকাশ যে কোনো সাহায্য করবে না দেখেই বোঝা যাচ্ছে। কি করব এখন? শরীর তো খুবই খারাপ লাগছে। আশেপাশে সবাই মেঘলাকে হাজারটা কথা শোনাচ্ছে। এই তুমি দূরে গিয়ে দাঁড়াও, আমার কাছে আসবা না। মনে তো হচ্ছে এক্ষুনি বমি করে সবার অবস্থা খারাপ করে দিবে। জানি যখন করতে পারো না, এসেছিলে কেন? নিজের ক্লাসের কেউ আসেনি, মানে ড্যাং ড্যাং করে চলে এসেছেন, যত সব প্যারা। কে যে এই মেয়েকে আসার পারমিশন দিল? মেঘলার এত অপমান সহ্য হলো না, এবার সে কেঁদেই দিল। তখনই পেছন থেকে একজন এসে বলল, কি হচ্ছে এখানে? যাদের যাদের এত সমস্যা হচ্ছে নেমে যাচ্ছিস না কেন? একটা বাচ্চা মেয়ের সাথে এমন করতে তোদের খারাপ লাগছে না? পিছনে তাকিয়ে মেঘলা যেন আত্মার প্রাণ ফিরে পেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাইয়া আপনি আছেন তো? ভুলেই গিয়েছিলাম। বাসায় যাব, আমাকে নামিয়ে দিন প্লিজ। ড্রাইভার, গাড়ি থামান। নাবিল মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল। ভাইয়া আপনি নামছেন কেন? আপনি যান, আমি একাই যেতে পারবো। তাই বলছি। আমি কোনো গাড়ি নিয়ে চলে যাব। নাবিল একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খাও, চোখে মুখে পানি দাও। মেঘলার শরীর খারাপ লাগছিল, তাই নাবিলের কথা মতো পানি খেয়ে নিল। আকাশ ভিতর থেকে বলল, নাবিল, তোরা নাটক কর, আমরা যাই। গাড়ি থামিয়ে রেখেছিস কেন? নাবিল চোখ গরম করে বলল, দেখে কি ভিখারি মনে হচ্ছে? তুই যত টাকা দিয়ে এসেছিস আমরাও ততই দিয়েছি। তাই চুপচাপ বসে থাক, যতক্ষণ না মেঘলা ঠিক হচ্ছে সবাই অপেক্ষা করবি। আর মেঘলাকে নিয়ে যার যার সমস্যা তারা নিজের ইচ্ছায় নেমে যেতে পারে, কাউকে যাওয়ার জন্য জোর করা হচ্ছে না। মেঘলা যদি না যেতে পারে তাহলে এই ট্যুর হবে না। ও সবাইকে সম্মান দেখাচ্ছে বলে সবাই ওকে চেপে ধরেছিস। অমানুষের দল, কিন্তু আমি থাকতে সেটা তো হতে দেব না। নাবিলের কথায় আকাশ চুপ হয়ে গেল, সাথে অন্যরাও। কারণ যেখানে আকাশ কথা বলার সাহস পাচ্ছে না, সেখানে অন্য কেউ কথা বললে নাবিল মেনে নেবে না। মেঘলা আকাশের ব্যবহারে অবাক হচ্ছে, আর নাবিলের কেয়ারিং ও তার কাছে অদ্ভুত লাগছে। কারো কোথায় কান দেওয়ার দরকার নেই। তুমি খোলা হাওয়ায় বসে যতক্ষণ ইচ্ছা বিশ্রাম নিয়ে নাও মেঘলা। কিছুক্ষণ পর মেঘলাকে নিয়ে এসে নাবিল নিজের পাশের সিটে ছেলেটাকে তুলে দিয়ে মেঘলাকে জানালার পাশে বসিয়ে দিয়ে জানালা খুলে দিল, আর মেঘলাকে ধরে নিজের কাঁধের উপর শুইয়ে দিয়ে বলল, ঘুমাও। মেঘলার আপত্তি থাকলেও তার মাথা ব্যথা করছে, তাই আপত্তি না করে নাবিলের কাঁধে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলো। আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। আকাশ আর চোখে বারবার মেঘলাকে দেখছে, কিন্তু মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝপথে খাওয়ার জন্য সবাই নেমে গেল।
নাবিলের পাশে বসা মেয়েটি এসে বলল, নাবিল, খাবে না? নামছো না যে? দেখতেই তো পাচ্ছ মেঘলা ঘুমাচ্ছে, ওকে রেখে যাব কি করে? বুঝতেই পারছো অসুস্থ হয়ে গেছে। আকাশ, তুই যদি ওর পাশে একটু বসতি আমি খেয়ে আসতে পারতাম। আমি না হয় তোর জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা যা তুই। বলে আকাশ মেঘলার পাশে বসলো। নাবিল আর মেয়েটি চলে যাওয়ার পর আকাশ মেঘলাকে নিজের কাঁধে শুয়ে দিয়ে আলতো করে কানের কাছে চুলগুলো গুজে দিয়ে মেঘলার কপালে চুমু খেলো। কিন্তু মেঘলা সেসব দেখতে পাচ্ছে না, সে তো তার ঘুমের রাজ্যে বিচরণ করছে। কিছুক্ষণের মধ্যে নাবিল ফিরে এলো। এখনো কেউ আসেনি। নাবিল মেঘলাকে ডাকতে যাবে, তখনই আকাশ বলল, ডাকিস না, আগে আমি যাই তারপর ডাক। তোর মাথায় কখন কি চলে শুধু তুই জানিস, বাকি সবার মাথার উপর দিয়ে যায়। সময় হলে না হয় বুঝাবো। আকাশ চলে যাওয়ার পর নাবিল মেঘলাকে ডেকে খাইয়ে দিল। মেঘলা ঠিক আছো? ঘুমিয়ে মেঘলা সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমি একদম ঠিক আছি ভাইয়া, আপনি টেনশন করবেন না। ভাইয়া একটা প্রশ্ন করব। অবশ্যই। না মানে আসলে আকাশ ভাইয়ার সাথে বসা মেয়েটা কি? ওনাকে আগে কখনো দেখিনি, আর আকাশ ভাইয়াকেও এর আগে মেয়েদের সাথে এত বেশি মিশতে দেখিনি। এই জিজ্ঞেস করছিলাম আর কি। মেয়েটার নাম ইরা, আমাদের সাথেই পড়ে। গত বছর টিচিং এখানে এসেছে, কিন্তু কলেজে বেশি আসে না। বাসা মনে হয় দূরে। সত্যি বলতে আমি ওর সাথে তেমন কথা বলিনি, তাই বেশি কিছু জানি না। ও আচ্ছা, বড় লোক তাই না? দেখেই বোঝা যাচ্ছে। গাড়ি ছাড়া কলেজে আসে না। জানি তো মেয়েদের ব্যাপারে আমার ইন্টারেস্ট কম, তাই কখনো খোঁজ নেয়নি। তবে আকাশের সাথে ইরার বেশ ভালো সম্পর্ক। একমাত্র আকাশের সাথেই ইরা বেশি মেলামেশা করে। মেঘলার ভেতরে কি হচ্ছে মেঘলা জানে, কিন্তু প্রকাশ করার উপায় নেই। বড়লোকের সাথে বড়লোককেই মানায়। আমার মতো চাল ঝুলাহীন মেয়ে আকাশের যোগ্য নয়, কিন্তু উনি তো আমায় ভালোবাসেন তাই না? ভালোবাসায় সব সম্ভব, বড় ছোটর পার্থক্য নেই। মেঘলা নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। দেখতে দেখতে সবাই গন্তব্যে পৌঁছে গেল। রুম বুক করা হচ্ছে। সমস্যা একটাই, মেঘলা ছোট, তাই কেউ তাকে রুমে নিতে যাচ্ছে না। ও থাকলে নাকি মজা করা যাবে না। মেঘলার এমন পরিস্থিতিতে পড়ে খারাপ লাগছে। কি হবে তাহলে? ওকে নিয়ে এসে তো ভালো ঝামেলায় পড়া গেল। কিসের ঝামেলা? আমি তো কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। ম্যানেজার সাহেব, একটা লাক্সারি রুম দিন। আকাশের দিকে তাকিয়ে নাবিল বলল, মেঘলা একাই থাকবে। ওকে, তোদের যেমনটা ইচ্ছে। উফ আকাশ, যার যেখানে খুশি থাকুক না, তাতে তোমার কি? ছাড়ো তো এসব, চলো না সমুদ্রে যাই। আরে কেবল তো আসলাম, আগে রুমে যাই, ফ্রেশ হয়ে না হয় যাবো। না না না, আমি কিছু শুনতে চাই না। এক্ষুনি চলো প্লিজ, সমুদ্রে ভিজবো, তারপর এসে একেবারে ফ্রেশ হবো। আচ্ছা ঠিক আছে চলো। যাওয়ার জন্য ইরা আকাশের হাত ধরলো। দৃশ্যটা দেখে মেঘলার মুখটা একদম মলিন হয়ে গেছে, চোখ ছলছল করছে। আকাশের হাত ধরে ইরা যেই যেতে যাবে, তখনই নাবিল বলে উঠল, এই আকাশ দাঁড়া, হানিমুনে আসিসনি যে একা একা ঘুরতে যাবি? গেলে সবাই একসাথে যাবি। উফ কাম অন নাবিল, আমরা স্কুলের বাচ্চা না যে স্যারেরা হাত ধরে নিয়ে ঘুরে বেড়াবে। আমরা এখানে প্রাইভেট টাইম স্পেন্ড করতেই এসেছি। এই তোমরা সবাই কি বলো? অন্যরা বলল, হ্যাঁ, এরা তো ঠিকই বলেছে, ওরা যাচ্ছে যাক, তোর আপত্তি কিসের নাবিল? আমাদের যাদের ইচ্ছা হবে আমরা যাব, ওদের সাথে যেতে হবে কেন? এই ইরা, তোরা যা তো। ইরা আকাশকে নিয়ে চলে গেল। সবাই সবার মতো রুমে চলে গেল। নাবিল মেঘলাকে রুমে দিয়ে নিজেও রুমে গেল। মেঘলা রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিয়ে তার নিচে বসে বসে ভিজছে। চোখের পানি বাদ মানছে না। মেঘলার রাগ কষ্ট দুটাই হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর নাবিল ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে মেঘলার রুমে আসলো। নাবিল ঢোকার সময় অবাক হলো। এ কি, দরজা খোলা কেন? মেঘলা, দরজা লক করোনি কেন? নাবিল ঘরে ঢুকে দেখলো মেঘলার ব্যাগটা সে যেখানে রেখে গিয়েছিল সেখানেই আছে। তার মানে মেঘলা ফ্রেশ হয়নি, তাহলে করছেটা কি? চারপাশে দেখলো মেঘলা নেই। হঠাৎ নাবিলের ওয়াশরুমের দিকে চোখ গেল। দরজা খোলা। মেঘলা নিচে বসে হাঁটুতে মুখ গুজে ভিজছে। হাতের ঘড়িতেও খোলেনি, শীতের জ্যাকেটটাও খোলেনি, সব নিয়েই ভিজছে। নাবিলের বুঝতে বাকি রইল না যে মেঘলা আসার পর থেকে শাওয়ারের নিচে বসে আছে। নাবিল তাড়াতাড়ি গিয়ে মেঘলাকে টেনে তুললো। প্রায় 1 ঘন্টা যাবত সে ভিজছে, তাও এই ঠান্ডার দিনে। ঠান্ডায় মেঘলার গোলাপি ঠোঁটগুলি নীল হয়ে গেছে। ঠক ঠক করে কাঁপছে মেঘলা। এসব কি করছো মেঘলা? এভাবে ভিজছো কেন?
মেঘলা কথা বলার অবস্থায় নেই। নাবিল ব্যাগ থেকে জামা বের করে দিয়ে বলল। চেঞ্জ করে নাও। মেঘলা তাই করলো, কিন্তু তার ঠান্ডা এখনো কমেনি আর শীতের জামাও ভিজিয়ে ফেলেছে। নাবিল নিজের জ্যাকেটটা খুলে মেঘলাকে পরিয়ে দিল, তারপর জোর করে মেঘলাকে নিয়ে বেরিয়ে গেল। সমুদ্রের পাড়ে একটা রেস্টুরেন্টে খেতে গেল মেঘলাকে নিয়ে। ওরা বসে খাচ্ছিল, তখনই আকাশ আর ইরাও সেখানে আসলো। আকাশ মেঘলার পরে নাবিলের জ্যাকেট দেখে একটু হাসলো। তুই বা আমার চেয়ে কম কিসে মেঘলা? ভালোই তো আছিস নাবিলের সাথে। আচ্ছা দেখি যে কতটা নিতে পারিস। আকাশ খাবার অর্ডার দিল, আর খাবার দেওয়ার পরেই আকাশ ইরাকে খাইয়ে দিতে শুরু করলো। এবার আর মেঘলার আর সহ্য হলো না। সে উঠে আকাশের টেবিলের কাছে গিয়ে আকাশকে প্রশ্ন করলো। এই মেয়েটা কে? আকাশ উঠে দাঁড়িয়ে বলল। আপু আপনি ঠিক আছেন? কাকে কি বলছেন? মেঘলা আকাশের কলার চেপে ধরে বলল। আমি জানতে চাচ্ছি মেয়েটার সাথে কি সম্পর্ক আপনার? নাবিল দূরে দাঁড়িয়ে দেখছে। এটা হওয়ারই ছিল। আকাশ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আপু আপনি প্লিজ রুমে যান, এটা পাবলিক প্লেস। মেঘলা কিছু শুনতে রাজি না। সে আকাশকে বারবার জোর করছে। আকাশ ভালোভাবেই মেঘলাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ ইরা একটানে মেঘলাকে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলার গালে। মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশ কিচ্ছু বলছে না। নাবিল তাড়াতাড়ি এসে বলল। ইরা কি করলে এটা? যেটা আমার করার কথা ঠিক সেটাই করেছি। তোমার জিএফ যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করে, তাহলে আমাকে তো একটু অশুভ হতেই হবে। আকাশ চলো তো এখান থেকে, যত সব ফালতু মেয়ে। আকাশকে নিয়ে ইরা চলে গেল। মেঘলার এই ধাক্কাটা সহ্য হলো না। সে মাটিতে বসে কাঁদতে লাগলো। শান্ত হও মেঘলা, প্লিজ শান্ত হও। ভাইয়া মেয়েটা কি বলে গেলেন উনি? আকাশ ওনার বয়ফ্রেন্ড? বলুন না আমি ভুল শুনেছি, তাই না? কিন্তু মেয়েটা আমায় মারলো। আকাশ তবুও কিছু বলো না কেন? আমি স্বপ্ন দেখছি, তাই না ভাইয়া? এসব মিথ্যে। আকাশ আমায় ঠকাতে পারে না, এসব কিছুতেই হতে পারে না। নাবিল মেঘলাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। আকাশ কি চাইছিস তুই? কেন এসব করছিস? ও এসব কিভাবে মানবে? আমারই তো সহ্য হচ্ছে না। মেঘলা যে জেরি, যদি কোনো অঘটন ঘটায় সহ্য করতে পারবি তো? না, কিছু ঘটার আগে আমাকেই কিছু একটা করতে হবে। মেঘলা, কে কার জিএফ সেটা কি মুখে বললেই হয়ে যায়? ও তো এটাও বললো যে তুমি আমার জিএফ, তাই বলে কি সেটা সত্যি? মিথ্যেই যদি হবে, আকাশ কেন প্রতিবাদ করলো না? কেন বললো না ও আমায় ভালোবাসে? আচ্ছা ভাইয়া, আমি কি দেখতে খুব খারাপ যে আমাকে প্রেমিকা হিসেবে পরিচয় দেওয়া যাবে না? আমি কি বলবো বা আমার কি করা উচিত আমি জানি না মেঘলা, কিন্তু এইটুকু বলতে পারি আকাশের চাল চলন সহজে বোঝা যায় না। তুমি মন খারাপ করো না, ওর মাথায় নিশ্চয়ই কিছু চলছে। তুমি চলো এখান থেকে যাই। রাস্তায় যেতে যেতে নাবিল বলল। মেঘলা, চুরি কিনবে? না, রুমে যাবো, চলুন যাই। আর চলো না, এসেছি যখন দোকানগুলো একটু ঘুরে যাই। আমার জিএফ এর জন্য গিফট নিতে হবে না, না হলে বেচারি মন খারাপ করবে। আপনার জিএফ এর জন্য নেবেন, ঠিক আছে? তবে চলুন যাই। দোকানে গিয়ে মেঘলা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ওকে দেখে মনে হচ্ছে মনটা কিছুটা ভালো হয়েছে। মেঘলা অনেক দেখে। চুড়ি আর একটা ওড়না কিনলো নাবিলের জিএফের জন্য। আপুর পছন্দ হবে না? হয়তো। হয়তো মানে কি? আমার পছন্দ কি খারাপ নাকি? ঠিক তা নয়, পছন্দ ভালো, তবে খুবই কৃপণ তুমি। মাত্র এই দুইটা গিফট দেওয়া যাবে? কি? আমি কিপটা? দাঁড়ান, আপনাকে আমি এক্ষুনি ফকির বানিয়ে ছাড়বো। এবার মেঘলা অনেক কিছু কিনলো। দিন, এবার বিল দিন। তো দিব না কখন বললাম? আপনি দাঁড়ান, আমি বিল দিয়ে আসছি। নাবিল টাকা দিয়ে মেঘলার হাত থেকে ব্যাগগুলি নিয়ে গল্প করতে করতে হাঁটছে। মেঘলার মন অনেকটাই ভালো হয়ে গেছে। হোটেলের সামনে এসে নাবিল সবগুলি প্যাকেট মেঘলার হাতে দিয়ে বলল। রুমে যাও। এগুলো তো আপনার জিএফ এর, আমি নিব কেন? নাবিল হা হা করে হেসে উঠল। আমার জিএফ সেটা আবার কোথা থেকে আসলো? আমার কোনো জিএফ টিএফ নেই ম্যাডাম, এগুলো আপনার জন্যই নিয়েছি। কেউ একজন বলেছিল মেয়েদের খুশি করার ভালো উপায় নাকি গিফট করা, তাই করলাম। আর তোমার কথা বললে তো তুমি কিনতে না, তাই জিএফ এর কথা বললাম। মেঘলা অবাক হয়ে নিজের অজান্তেই বলে ফেলল। জানেন, আপনি না খুব ভালো। যে মেয়ে আপনাকে পাবে সে অনেক ভাগ্যবতী। মেয়েদের কত সম্মান করেন, সবার মন বোঝেন। কথাটা শুনে নাবিল একটু আনমনা হয়ে গেল। সে আর কিছু না বলেই চলে গেল। কি বলেছিলাম এটা? ভাইয়া আমায় কি ভাবলো? দূর, কি যে করি না আমি। যাক, উনি আকাশের মতো না। আমার কথা তেমন কিছু মনে করবে না আশা করি। মেঘলা সব ব্যাগ নিয়ে নিজের ঘরে চলে গেল।
এদিকে নাবিল আকাশের ঘরে গেল। আসতে পারি? আরে পারমিশন চাইছিস কেন? আয় না। না, প্রাইভেট টাইম স্পেন্ড করছি, তাই পারমিশন নিয়ে নিলাম। নাবিল তুইও না। ইরা, তুমি তোমার রুমে যাও, আমার নাবিলের সাথে কিছু কথা আছে। আমি থাকলে কি সমস্যা? আকাশের কোনো সমস্যা নেই, তবে তোমাকে নিয়ে আমার অনেক সমস্যা। চোখের সামনে থেকে বিদায় হও প্লিজ। তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস পাও কোথা থেকে? এখনো যে থাপ্পড় মারিনি সেটাই তো অনেক। তুমি মেয়ে না হলে আজকে মেঘলার সাথে এমন করার মজা দেখা। আকাশ, তুমি কিছু বলছো না যে? আকাশের সাথে তোমার কি বিয়ে হয়েছে? ফাউল মেয়ে। আমি তোমার ক্লাসমেট, আকাশও তাই। তাহলে আমাদের কথার মাঝে ওকে টানছো কেন? এই শোনো, আমি তোমাকে ইরা, তো আগে আমি তোমার রুমে যেতে বলেছি। আর একটা কথা, নাবিলের সাথে গলা উঁচু করে কথা বলার সাহস দ্বিতীয়বার দেখিও না। চুপচাপ ঘরে যাও। ইরা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। কি করছিস এসব আকাশ? মেঘলাকে এত কেন দিচ্ছিস? নিজেই ক্ষত তৈরি করছিস, আবার তুই মলম লাগাচ্ছিস। যা যা তোর করার কথা তুই আমাকে দিয়ে করাচ্ছিস। এসবের মানে কি? কি করাচ্ছি? এই যে সবাই যখন মেঘলাকে কথা শোনাচ্ছিল, সেখানে প্রতিবাদ করার কথা ছিল তোর। নিজে না গিয়ে আমাকে পাঠালি, আমাকে বললি ওর যত্ন নিতে, পরে আবার নিজেই আমাদের দেখে চলে যেতে চাইলি। এটার মানে কি? আমি চলে যাব বলেছিলাম, কারণ গাড়ি থামিয়ে অপেক্ষা করলে সবাই তোর উপর চড়াও হতো। তুই সবার সাথে তর্ক করতে পারতি না। আমাকে যখন ধমক দিলি সবার শিক্ষা হয়ে গেল। কেউ আর কিছু বললো? আচ্ছা, সেটা না হয় বাদ দিলাম। এখন এটা বল, তুই কি করে বুঝলি মেঘলা ঘরে গিয়ে কোনো অঘটন ঘটাবে? আমি তো আর সারা রাত ওর ঘরে যেতাম না, তুই যদি ফোন না দিতি। তুই জানিস এই ঠান্ডায় মেঘলা 1 ঘন্টা ভিজেছে। আমি তখন না গেলে আরও ভিজত। জানি, এটা ওর ছোটবেলার অভ্যেস। রাগ হলে ভিজে। ওর ধারণা ভিজলে রাগ কমে। তবে আমি সেটা ভুলে গেছিলাম। যখন মনে হলো তখন দেরি হয়ে গেছে। তবুও তোকে ফোন দিলাম, তুই না গেলে ও ভিজতো সারা রাত। আচ্ছা, এতই যখন ভালোবাসিস, এতই বুঝিস, তাহলে ইরা যে ওকে মারলো তুই কিছু বললি না কেন? এটার জবাব ইরা পাবে, তবে এখন না, সময় মতো। এটা তোকে ভাবতে হবে না। এটা বল, মেঘলা গিফট পেয়ে খুশি হয়েছে তো? তুই যা যা বলেছিলি তাই তাই করেছি। আমার জিএফের কথা বলে গিফট কিনে দিয়েছি। তুই তোর কার্ড খালি করে ফেলেছিস, সাথে আমার কাছ থেকেও আরও লেগেছে। যাক, ও খুশি হয়েছে তাতেই হয়েছে। আমি তোর টাকা দিয়ে দেবনি। সব হয়তো ঠিকই আছে, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না আকাশ। আমার বারবার মনে হচ্ছে তুই ভুল করছিস। তোর এই ভুলের জন্যই না তুই ওকে হারিয়ে ফেলবি। আর ভয় হচ্ছে মেঘলা কখন কি করে না দেখেই তুই বলতে পারিস। কি করলে ওর মন ভালো হয় সেটাও বুঝিস। এত ভালোবাসিস, তাহলে বলিস না কেন আকাশ? অনেক কারণ আছে, তাই বলি না। তুই বুঝবি না, সময় হোক বোঝাবো। আমি নাই বা বুঝলাম, কিন্তু তুই কি বুঝতে পারছিস? এমন করলে মেঘলা তোর কাছ থেকে সরে যাবে আর আমার প্রতি দুর্বল হয়ে যাবে। আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই আকাশ। আর তুই তো পাশাপাশি না, একদম একসাথে মিলিয়ে দিচ্ছিস। আজ মেঘলার তোর কাঁধে ঘুমানোর কথা, কিন্তু তুই আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এরপর যদিও আমার প্রেমে পড়ে, কি হবে তখন? ও তো জানে না যে এসব কিছু আমি নিজের ইচ্ছাই করিনি, সব তুই করিয়েছিস। কি রে বলিস নাবিল? আমার জন্য কি কম মেয়ে পাগল? আমি যদি 10 বছর ধরে ওর জন্য অপেক্ষা করে থাকতে পারি, সব মেয়েদের উপেক্ষা করে, তাহলে ও আমার জন্য একটা নাবিলকে অ্যাভয়েড করতে পারবে না? ওর উপর আমার সেই বিশ্বাস আছে। আমি জানি ও কখনো কারো হবে না। ওর মন প্রাণ জুড়ে শুধু আকাশই আছে। ওর মনে কি আছে সেসব তর্কে আমি না যাই, কিন্তু এইটুকু শোন, এত কিউট একটা মেয়ের সাথে থাকলে আমি কিন্তু প্রেমে পড়বো। তখন আমায় কিছু বলতে আসিস না। কেন এত হাসাচ্ছিস বলতো? তোকে কি আমার চেনার বাকি আছে এখনো? নাবিল নিজের বুকে ছুরি চালাতে পারে, কিন্তু আকাশের বুকে নয়। তবুও ধরে নিলাম তুই প্রেমে পড়লি, তাতেই বাকি। মেঘলা তোকে ভালোবাসবে না, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তুই যাই বল, আমার এসব ভালো লাগছে না আকাশ। দুইজনকে এত ভালোবেসেও এক হতে পারছে না, আবার না হওয়ার মধ্যেও কোনো যুক্তিসঙ্গত কারণও দেখতে পারছি না। এটা আমার ঠিক হজম হচ্ছে না। দোস্ত, আমি একটু চিপায় পড়ে গেছি রে। প্লিজ মাথা চারা দিয়ে দাঁড়ানোর সময়টুকু আমায় দে, আমি সব কিছু ক্লিয়ার করে দেবো। কেউ না জানুক, তুই তো জানিস মেঘলা আমার প্রাণ। আমি আমার প্রাণটা তোর হাতে তুলে দিয়েছি। প্লিজ একটু সামনে রাখ, আমাকে একটু সময় দে, আমি সব ঠিক করে নেব। চিন্তা করিস না,
আকাশের জন্য নাবিল জীবনও দিতে পারে, আর এটা তো সামান্য একটা কাজ। থ্যাঙ্কস দোস্ত। নাবিল আকাশের রুম থেকে যাওয়ার সময় দেখলো মেঘলা শপিং এর জিনিসগুলি দেখছে। তার মন বেশ ভালো, তাই চিন্তিত হয়ে নাবিল নিজের রুমে গেল। পরদিন সকালে নাবিল একটু দেরি করে ঘুম থেকে উঠলো। আকাশ সকালে জগিং এ গিয়েছিল। ফিরে এসে নাবিলকে বলল, হিরোইন কোথায়? এখনো দেখা হয়নি। কি বলিস? ম্যাডাম এত ঘুমায় না? যা ডেকে তুল। জো হুকুম স্যার। নাবিল মেঘলার ঘরে গিয়ে আকাশকে ডাকতে লাগলো। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? মেঘলা কোথায়? একা একা কোথাও যাওয়ার মেয়ে তো মেঘলা না। আকাশ আর নাবিল সারা হোটেলে খুঁজে দেখলো, কিন্তু মেঘলা কোথাও নেই। আকাশ, মেঘলা কোনো অঘটন ঘটালো না তো? আমার খুব ভয় করছে। না না না, আবার মেঘলার কিছু হতে পারে না। আকাশ মেঘলার ফোনে অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন সুইচ অফ। আকাশ মেঘলাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে। সব জায়গা খুঁজে দেখেছে, কিন্তু আশেপাশে কোথাও মেঘলা নেই। আকাশ নিরাশ হয়ে হোটেলে ফিরল। তখন নাবিল এসে বলল, মেঘলা নাকি কাল রাতেই বাসায় চলে গেছে। কিভাবে জানলি? নাবিল আকাশকে একটা এসএমএস দেখালো, যেটা মেঘলা ফেসবুক থেকে নাবিলকে করেছে। ভাইয়া আমার এখানে ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। আমি সোজা বাসায় যাব, আমাকে নিয়ে টেনশন করবেন না। এই দেখ, একটু আগে এসএমএস করছে, ও বাসা পৌঁছে গেছে। দাঁড়া, বাসায় ফোন করে খোঁজ নেই। আকাশ ফোন দিল। তার মা ফোন তুললো। মা, মেঘলা কোথায়? কেন, নিজের ঘরে? আকাশ ফোন কেটে দিল। কি হলো? আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, নিশ্চিন্ত হলাম, ম্যাডাম চলে গেছেন। তুই যেমন মেঘলাও তেমন, কারোর চেয়ে কারো জেদ কম না। মন ভালো করার কত চেষ্টা করলাম, তাও চলে গেল। এত শপিং করে দিলাম, একটাও নিল না, সব রুমে রেখে গেছে। এটাই মেঘলা। তো এখন কি করবি, চলে যাবি? আরে না, যাবো কেন? মেঘলা তো ঠিক আছে, তাহলে যাওয়ার কি দরকার? তাছাড়া সবাই কি ভাববে এভাবে চলে গেলে? ঠিকই বলেছিস, 2 দিনের তো ব্যাপার। আচ্ছা, যা রুমে গিয়ে বিশ্রাম নে, অনেক তো খোঁজাখুঁজি করলি। ক্লান্ত লাগছে। বলে ঘরে গেল। অনেক আনন্দের সাথে দুদিন কাটলো আকাশের ট্যুর। অনেক মজা করেছে সে। সন্ধ্যায় আকাশ ফ্রেশ হয়ে বিছানায় বসে ফেসবুক ঘাঁটছিল। হঠাৎ একটা পোস্টে আকাশের চোখ আটকে গেল। পোস্টটা মেঘলার অ্যাকাউন্ট থেকে করা। পোস্টে মেঘলার একটা ছবি, খুব সুন্দর করে সেজেছে। সে লাল শাড়ি, লাল চুড়ি, লাল লিপস্টিকে মেঘলাকে একদম বউ বউ লাগছে। ছবিটা দেখে আকাশ ততটা অবাক হলো না। সব মেয়ে মজা করে বউ সাজে, কিন্তু ক্যাপশনটা দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ক্যাপশনে মেঘলা লিখেছে, ভালোবাসা সে তো হাজারো স্বপ্নে বোনা মরীচিকা, যার পেছনে অনন্ত কাল ধরে ছোটা যায়। যেমন আমি ছুটে আসছি দীর্ঘ 10 বছর ধরে, কিন্তু এতদিন পরে এসে বুঝলাম মরীচিকা শুধু দূর থেকেই দেখা সম্ভব, কাছে আসলে তা বিলীন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে এতদিন ধরে জমিয়ে রাখা নিজের ইচ্ছাগুলিকে কবর দিয়ে স্বপ্নের লাশের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি নতুন জীবনের দিকে। আমার জন্য সবাই দোয়া করবেন। কিছুক্ষণ পর আমার বিয়ে। জানি না উল্টা পাশে থাকা মানুষটাকে কতটা মেনে নিতে পারবো, তবুও কারোর উপর বোঝা হয়ে আর থাকতে চাই না। আজ থেকে সবার মুক্তির সাথে আমারও। এতদিন ধরে পুষে রাখা ভালোবাসা নামক পাখিটাকে মনের ঘর থেকে আজ মুক্তি দিয়ে দিব। পোস্টে দেখে প্রথমে আকাশের ধাক্কা লাগলো, বিশ্বাস হলো না। তবুও মনের ভিতর উতাল পাতাল করছে। তখনই নাবিল অস্থির হয়ে আকাশের রুমে ঢুকলো। আকাশ, এসব কি হচ্ছে? কি হচ্ছে? আর কিছুক্ষণ পর নাকি মেঘলার বিয়ে। আরে ধুর, কি যে বলিস? এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হবে? ডপ মারছে। না, ঢপ নয়, সত্যি। কিভাবে বুঝলি? তোর বাবার সাথে আমার বাবার ভালো সম্পর্ক, জানিস তো। সেই সুবাদে আঙ্কেল আমার বাবা মাকে ইনভাইট করেছেন। বলেছেন ছেলে পক্ষ আজ মেঘলাকে দেখতে আসবে, পছন্দ হলে আজই বিয়ে হবে। সবাইকে ইনভাইট করেছে আর আমি বাড়ির ছেলে, আমাকে বলবে না? এটা কেমন কথা? ছোটবেলার কাহিনী ভুলে গেছিস আকাশ? তুই মেঘলার জন্য কত পাগল ছিলি, সেই ভয়েতেই হয়তো তোকে বলেনি। তুই বাড়ি নেই, সেই ভাগে বিয়ে দিয়ে দিচ্ছে। না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। দাঁড়া, দেখাচ্ছি। মা তোর বাসায় গিয়েছে, কল দিচ্ছি। নাবিল তার মাকে কল দিল। মা, বিয়েতে আর কে কে এসেছে? তেমন কেউ না, তোর আঙ্কেলের খুব কাছের কয়েকজনকে ইনভাইট করেছে। জানিস তো তোর আন্টি মেঘলার ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ করেন না, তাও তোর আঙ্কেল ছেলে পক্ষের জন্য ভালো ব্যবস্থা করেছেন। সবাই কি করছে? বাড়িতে বিয়ে মানে তো অনেক কাজ। তোর আঙ্কেল এতই খুশি যে নিজেই বাড়ি সাজাচ্ছে, তোর আন্টি রান্নায় ব্যস্ত, আর বিপাশা মেঘলাকে সাজাচ্ছে। মা, ভিডিও কল দাও।
আর ফোনটা মেঘলাকে দাও, কেমন সেজেছে দেখি। আচ্ছা ধর দিচ্ছি। মেঘলা, এই মেঘলা, নাও তোমার ফোন। বলে নাবিলের মা মেঘলাকে ফোনটা দিয়ে আসলো। মেঘলা ফোন হাতে নিয়ে ঘুমটায় মুখ ঢাকলো। কি হলো? লজ্জা পেয়েছি। লজ্জা কিসের? ঘুমটা তোলো, কেমন সেজেছো দেখি। বাস্তবে তো আর দেখতে পারলাম না। ভাইয়া বিশ্বাস করুন, এভাবে বিয়ে করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু ছেলে নাকি বিদেশে চলে যাবে, তাই এমন হচ্ছে। তা না হলে আপনাকে বলতাম। আর ফেসবুকে দেখলাম আপনারা ওখানে অনেক মজা করছেন, তাই আর ও আচ্ছা, বিয়ের কারণ তাহলে জেদ? আকাশ নাবিলের হাত থেকে ফোনটা এক টানে নিয়ে বলল। ইচ্ছে করে এসব করছিস তাই না মেঘলা? করেছি। আমি বাসায় নিয়ে এই দিনেই বিয়েটা করতে হচ্ছে? আজ হোক বা কাল বিয়ে তো করতেই হবে আন্টি। অনেক দিন আগে থেকেই এই বিয়েটার জন্য বলছিল, এখন রাজি হলাম। আঙ্কেলকেও আমি রাজি করিয়েছি। ছেলে বিয়ের পর পড়াশোনা করতে রাজি, তাই রাজি হয়েছে সবাই। আফসোস আপনারা নেই। নাবিল ভাই আর আপনি থাকলে খুব ভালো হতো। চিন্তা করিস না, তোর বিয়ে আর আমি আসবো না তা কি করে হয়? ওয়েট কর, আসতেছি। গিফট নিবি না? বিয়ে বলে কথা। মেঘলা এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। আর আকাশেই বা কেন বলছে না বিয়ে করিস না, আমি তোকে ভালোবাসি। এত জেদ কিসের? ওখান থেকে আস্তে আস্তে বিয়ে হয়ে যাবে ভাইয়া, তাই কষ্ট করে আসার দরকার নেই। আপনি সবার সাথে মজা করুন, পারলে ইরা আপুকে নিয়ে একটু সমুদ্র স্নান করে আসুন, ভাল লাগবে। আর বিয়ের পর আমার শ্বশুর বাড়ি বেড়াতে আসেন, কেমন? কিভাবে বুঝলি বিয়েটা হবে? ছেলে তো তোকে এখনো দেখেইনি, আগে তো পছন্দ করুক। বোকার মতো কথা বলছেন। আর না দেখে কেউ বিয়ের আয়োজন করে নাকি? ছেলের সাথে আমার আগেই দেখা হয়েছে, এখন শুধু মা বাবা দেখবে, যাকে বলে ফর্মালিটি, এই আর কি। আর আমি দেখিতে এত খারাপ না যে কোনো ছেলে আমাকে রিজেক্ট করবে। চিন্তা করবেন না, পছন্দ তো আগেই করার শেষ, তাই বিয়েটা হচ্ছে। ওয়াও, এত দূর হয়ে গেছে! আমি মনে হয় এতদিন মহাকাশে ছিলাম, তাই কিছুই জানতে পারলাম না। মহাকাশে না, আপনি তো কক্সবাজার ছিলেন, একটু বেশি ব্যস্ত ছিলেন, তাই জানাতে পারিনি। মার পরিচিত ছেলে মানে আমিও নিশ্চয়ই চিনি। তার নাম কি তোর বরের? ভাই আমার সাজ কমপ্লিট করতে হবে। ভাবি রাগ করছেন, রাখি, পরে আবার কল দিব। বলেই মেঘলা ফোন কেটে দিল। আকাশ ফোনটা রেখেই মাটিতে বসে পড়ল। এত ভেঙে পড়েছিস কেন? বিয়েটা এখনো হয়নি। চল আকাশ, আমাদের এখনই ফিরতে হবে। ফিরে আর কি হবে নাবিল, আমরা যেতে যেতে বিয়েটা হয়ে যাবে। মেঘলার অনেক জেদ, ও বিয়েটা করবি, কারো কথা শুনবে না। তাহলে তো তুই সব জেনেই গেছিস। মেঘলা তো ঠিকই বলেছে, তুই বরং ইরাকে নিয়ে একটু সময় কাটা। আর গিয়ে কিছু হবে না, এটা না বলে বল যে ইরাকে ছেড়ে যেতে তোর ইচ্ছা করছে না, তুই যাবি না। আকাশ এবার হাউমাউ করে দিল। নাবিল আকাশকে জড়িয়ে বলল। শান্ত হও আকাশ, কিছুই হবে না, আমি এই বিয়ে হতে দেব না। খুব ভালোবাসি রে নাবিল, মেঘলাকে ছাড়া আমি বাঁচবো না। আমার অসহায়তাটা মেঘলা বুঝলো না, আমার অনিচ্ছাকৃত ভুলের এত বড় শাস্তি দিচ্ছে। এতে তো ও নিজেও কষ্ট পাবে। তুই কিছু একটা কর নাবিল, আমার মাথা কাজ করছে না। কিভাবে যাবো? আর যদিও বা যেতে পারি, সবার সামনে কিভাবে বিয়ে ভাঙবো? মেঘলা যতটা রেগে আছে, আমি কিছু বলেও রিয়েক্ট করবে। এত চিন্তা করছিস কেন? আমি সব করব, তোর কিছুই করতে হবে না। চল আমরা এখনই যাব। আর কক্সবাজার এত দূর না যে আমরা যেতে পারবো না। প্লেনে গেলে সর্বোচ্চ 30 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। এখন কথা হলো এই সময় ফ্লাইট আছে কিনা, চল গিয়ে দেখি। আকাশের ভাগ্য ভালো ছিল, তাই সময় মতো টিকিট পেয়ে গেল। কিন্তু আসতে আসতে বিয়ের সকল প্রস্তুতি শেষ। নাবিল বলল। আকাশ তুই যা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ব্যবস্থা করার কিছু নেই, মারের ওপর ওষুধ নেই। পিঠে কয়েক ঘা পড়লে জামাই বাবাজির বিয়ের সব মিটে যাবে। বরপক্ষ বাসার সামনে আসলে আমাকে কল দিস, দেখবো নি কার কত দৌড়। তুই এখানে থাক, আমি বাসায় গিয়ে দেখি ওদিকে কি অবস্থা। আকাশ বাসায় এসে ঘরে ঢুকতে দেখতে পেল বরপক্ষ চলে এসেছে। ড্রয়িং রুমে মেঘলা আর হববর পাশাপাশি বসেছে। ছেলেটি আকাশের অপরিচিত কেউ নয়, সম্পর্ক আকাশের কাজিন হয় সে, যাকে আকাশ শুভ ভাই বলে ডাকে। আর তাকে মারা তো দূর, কিছু বলার সাহসও আকাশের নেই। শুভ আকাশের চেয়ে বয়সে বড়, খুব ভালোবাসে সে আকাশকে। আকাশ শুভকে দেখে হতবাক হয়ে গেল। এখন সে কি করবে বুঝতে পারছে না, সব প্ল্যান ভেস্তে গেল। শুভকে সে কিভাবে মারবে? আকাশকে দেখে তার মা কিছুটা ঘাবড়ে গেল, কারণ আকাশ কিছু না বলে মাত্র 1 ঘন্টার মধ্যে এত দূর থেকে ফিরে এসেছে, মানে গন্ডগোল হবে নিশ্চিত। কি ব্যাপার, তোর দোকানে আসার কথা ছিল, আজ চলে আসলি?
আকাশকে কিছু বলতে না দিয়ে মেঘলা বলল, আমার বিয়ে ভাইয়া না আসলে হয়? আমি বলেছি আসতে। এতক্ষণ তো শালাবাবুকে মিস করতেছিলাম। কিরে, দূরে দাঁড়িয়ে আসছিস কেন? কাছে আয়। এতদিন ভাই ছিলি, এখন শালা হবি। সম্পর্কের নামটা বেশ ভালো হয়েছে শালা। আর মেঘলা, আমার সামনে অন্যজনের জন্য এত সাজগোজ করছিস? কত সাহস তোর! মজা দেখাচ্ছি। আকাশ গিয়ে সবার সাথে বসলো। তা শুভ ভাই, মেয়ে কেমন লাগলো? তোর বোন আবার কি খারাপ লাগতে পারে? তাই তো, মেয়ে ভালোই। তবু আমি তো তোমার ভাই, তাই না? ভাই হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? অবশ্যই আছে। কি করতে চাস? বলছি, দাঁড়াও। ভাবি, দেবরকে এক কাপ চা করে খাওয়ান তো দেখি। রান্নার কেমন হাত? এখন চা খাওয়ার সময়? বুঝলাম, ঠিকঠাক বউ কখনো মেহমানদের খেতে দিবে না। যাক, সমস্যা নেই। ভাবি, একটু হেঁটে দেখান। কি আজব, হাঁটবো কেন? ভাই দেখো, বউ কেমন ঝগড়াটে। নতুন বউ, তাও মুখে মুখে কথা বলে। বিয়ের পর কি হবে চিন্তা করো। আমি মোটেও ঝগড়াটে নেই, চুপ থাকুন দেখি। মেঘলা হেঁটে দেখালো। আচ্ছা ভাবি, আপনার চুল কত লম্বা দেখান দেখি। মেঘলা ঘোমটা খুলে চুল দেখালো। যাক, ঘোমটা খোলার পর আর বউ বউ লাগছে না। বাহ বাহ বাহ, এই সুন্দর চুল। আচ্ছা ভাবি, এবার ঠোঁট থেকে এই লাল রংটা মুছন দেখি। এসব কি ধরনের কথা? সত্যি তো, আকাশ কি করছিস? আমি থাকতে তুই ঠোঁটটা কি করে হয় ভাই? ইনি 5 কেজি ময়দা মেখে এখানে বসেছেন, এ বাস্তবে কেমন সেটাই দেখাতে চাচ্ছি। কি বলেন আন্টি, আমি ঠিক বলিনি? ঠিকই তো, এত সাজগোজে কি দরকার? নর্মালি মেয়েকে দেখতে কেমন দেখে? আমার সাথে ফাজলামি? আমি বউ সেজেছি, সেটাই সহ্য হচ্ছে না, তাই তো? যাক, সাজটা সার্থক হলো। আপনাকে জ্বালানোর জন্যই এত এত সাহায্য করছি। এখন আবার আমাকে শিক্ষা দিতে যাচ্ছেন? তা তো হবে না সোনা। আমি উল্টো আপনাকে শাস্তি দিব। মিস্টার আকাশ, দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা, আপনি তো আমার সাথে একা কথা বলতে চেয়েছিলেন, তাহলে আমার ঘরে চলুন, আমি চেঞ্জ করে নর্মাল হয়ে আসি, আর ততক্ষণে আপনিও কথা বলে নেবেন। ঠিক বলেছেন, আচ্ছা চলুন। একটা ছেলেকে নিয়ে ঘরে যাচ্ছে, তাও আবার তার সামনে চেঞ্জ করবে। বেশি বাড়াবাড়ি করে ফেলছিস মেঘলা, থাম, যাস না প্লিজ। মেঘলা শুভকে নিয়ে গিয়ে ভিতর থেকে দরজা লক করে দিল। বিয়েটা কিভাবে ভাঙবো? শুভ ভাইকে বলা মানে তো সবাইকে জানানো। এই মুহূর্তে বাড়ির কেউ কি আমাদের সম্পর্ক মেনে নিবে, যেখানে আমার বিয়ে ইতিমধ্যে ঠিক হয়ে আছে? আর এখন মেঘলা নিজেও তো আপত্তি করবে। আমি কি করব এখন? ভাবতে ভাবতে মন খারাপ করে আকাশ নিজের ঘরে গেল। বেশ অনেকক্ষণ হয়ে গেছে মেঘলা আর শুভ একসাথে রুমে সময় কাটাচ্ছে। রুম থেকে বের হওয়ার নামই নিচ্ছে না, তাও ঘরের দরজা ভিতর থেকে লক করে দিয়েছে। আকাশের খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বাড়ির সবাই শুভকে জামাই হিসেবে মেনে নিয়েছে। কেউ তাদের একসাথে থাকা নিয়ে আপত্তি করছে না, তাই আকাশও কিছু বলতে পারছে না। এখন যদি বের না হোস, আমি তোকে খুন করে ফেলবো মেঘলা। আর এই শুভ উগান্ডার বাচ্চা, ভেতরে এতক্ষণ ধরে কি করছিস? হ্যাঁ, বের হ ভাই প্লিজ, তোর 2 পায়ে পড়ি। আর ভালো লাগছে না, কেমন যে লাগছে কিভাবে বোঝাবো। না, আর সহ্য হচ্ছে না। এবার মনে হয় হার্ট অ্যাটাক করবো। এসব আর নিতে পারছি না। খোদা রহম করো, ঘূর্ণিঝড় দাও, ভূমিকম্প দাও, তবু এদের ঘর থেকে বের করো প্লিজ। অনেকক্ষণ পর মেঘলা আর শুভ রুম থেকে বের হলো। মেঘলা কাপড় খুলে জামা পরছে, এটা দেখে আকাশের মন খারাপ হয়ে গেল। তার মানে মেঘলা ভাইয়ের সামনে ড্রেস চেঞ্জ করেছে? ছি মেঘলা। মেঘলা আর শুভ যখন নিচে যেতে চাইলো, আকাশ মেঘলাকে ডাকলো। মেঘলা শুভকে বলল, আপনি যান, আমি আসছি। ঠিক আছে। মেঘলা আকাশের ঘরে যেতেই আকাশ গম্ভীর গলায় বলল, মেঘলা, তুই সত্যি বিয়েটা করতে চাস? হুম। ভেবে বলছিস? ভাবার কি আছে? পরে কখনো মনে হবে না তো ভুল করেছিস? না, এসব কেন মনে হবে? ছেলেটা বেশ ভালো। তোর পছন্দ হয়েছে? হুম। ভালো। আচ্ছা, এতক্ষণ ঘরে কি করলি? তুই ভাইয়ের সামনে শাড়ি খুললি? অদ্ভুত প্রশ্ন। আপনি একটা ছেলে, এগুলো আপনাকে কি করে বলবো? তাই তো। আচ্ছা যা। এখন আমাদের বিয়ে পড়ানো হবে, আপনি যাবেন না? আমি যদি না আসতাম, আমাকে ছাড়াই তো বিয়ে হতো। তাহলে এখন কেন ডাকছিস? তুই যা। মেঘলা আস্তে করে যেতে চাইলো, পেছন থেকে আকাশ বলে উঠল। মেঘলা। মেঘলা খুব আগ্রহ নিয়ে বলল, কিছু বলবেন? আমাকে ভালোবাসেন বলুন না প্লিজ। না, কিছু না, যা। মেঘলা মন খারাপ করে চলে গেল। এতবার জিজ্ঞেস করলাম, তবুও বললি তুই বিয়েটা করতে চাস। সত্যি চাস বলেই তো বললি। ঠিক আছে, যা, আর বাধা দিব না। তোর ইচ্ছায় আমার ইচ্ছা। তোকে খুশি রাখার মতো ক্ষমতা আমার নেই মেঘলা।
আমি এত বাধা ডিঙিয়ে তোকে নিজের করে নিয়েও তুই কখনো সুখী হতে পারবি না। এই বাড়িতে সারা জীবন সবাই তোকে কাজের মেয়ে করেই রাখবে। তার চেয়ে যা হচ্ছে ভালোই হচ্ছে। শুভ ভাই অনেক ভালো ছেলে, তোকে খুশি রাখবে। আমি না হয় তোর খুশিতেই সুখী হও। মেঘলা নিচে এসে বসেছে, মনে মনে ভাবছে। এখনো বলবেন না আমায় ভালোবাসেন? আমি আপনার যোগ্য নই, তাই সবার সামনেই বলতে পারেন না, তাই না? ঠিক আছে, চলে যাব, সত্যি চলে যাব। আপনি কি আমার ভালোবাসেন নাকি সবই আমার মনের ভুল? এসবই আমার মনের ভুল। আপনি তো ইরাপুকে ভালোবাসেন, আমাকে কেন ভালোবাসতে যাবেন? বিয়ে পড়ানো শুরু হলো। আগে রেজিস্ট্রি পেপারে সাইন হবে, তারপর ধর্মমতে বিয়ে হবে। মা, এখানে একটা সাইন করো। মেঘলা বারবার ফিরে ফিরে দেখছে আকাশ আসে কিনা, কিন্তু আকাশের কোনো পাত্তা নেই। মেঘলা হতাশ হয়ে হাতে কলম নিল। সাইনের জন্য যেই কলম বাড়ালো, তখনই নাবিল এসে বলল, থামো, কি করছো এসব মেঘলা? কেন, কি হয়েছে বাবু? আর তুমি হঠাৎ এখানে? তুমি তো কক্সবাজার ছিলে, এখানে আসলে কি করে? দরকার আছে, তাই এসেছি। কি দরকার? আমি মেঘলাকে ভালোবাসি মা। কথাটা শুনে সবাই থমকে গেল। মেঘলা অবাকের শেষ সীমায় পৌঁছে প্রশ্ন করলো, ভাইয়া, আপনি এসব কি বলছেন? তুমি কি সত্যি কিছু বুঝো না মেঘলা? এত কিছু করলাম, তবুও বুঝলে না? মেঘলা চুপ হইল। যখন ফোন করেছিলে তখন কেন বললে না? এখন বিয়ের ঠিক আগ মুহূর্তে এসে কি বলছো এসব? বিয়েটা তো হয়নি মা, তাই এখনো সময় আছে। নাবিল গিয়ে আকাশের বাবাকে বলল। আঙ্কেল প্লিজ, এই বিয়ে দিবেন না। আকাশের বাবা অবাক হয়ে বলল, আমি তো ওকে জোর করে বিয়ে দিচ্ছি না। যখন বিয়ে ঠিক করলাম, মেঘলা আমায় এই ব্যাপারে কিচ্ছু বললো না কেন? ও নিজেই তো জানে না আঙ্কেল, আপনাকে কি করে বলবে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ওকে ভালোবাসি। নাবিল এবার শুভর কাছে গিয়ে বলল, মেঘলা অনেক ভালো মেয়ে, ওকে বিয়ে করলে আপনি খুব সুখী হবেন। আর এই বিয়ে হলে মেঘলারও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মেঘলাকে ছাড়া থাকতে পারবো না ভাই। আমার উপর দয়া করুন প্লিজ। দেখুন ভাই, আপনি দেখতে ভালো, তাছাড়া সমাজে প্রতিষ্ঠিত একজন, আপনার পাত্রের অভাব হবে না। মেঘলা, তুমি কি চাও? মেঘলা কি বলতে বুঝতে পারছে না, তাই সে চুপ করে দাঁড়িয়ে আছে। নাবিল শুভকে ডেকে একটু দূরে নিয়ে গিয়ে শুভকে কিছু ছবি দেখালো, যাতে মেঘলা নাবিলের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। এই ছবিগুলো আকাশ সেদিন তুলেছিল বাসে, যখন মেঘলা অসুস্থ হয়ে পড়েছিল তখন। ভাই বুঝতেই পারছেন, মেয়ে মানুষ, তার উপর আশ্রিতা, মুখ ফুটে বলার সাহস ওর নেই। ও বড়দের মুখের উপর কথা বলতে পারবে না। যা করার আপনি করুন প্লিজ। শুভ ব্যাপারটা বুঝতে পেরে বলল, মেঘলাকে আমার পছন্দ হয়েছে, এটা ঠিক, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, যার জন্য বিয়েটা হতেই হবে। আর তুমি আকাশের বন্ধু মানে আমার কাছে আকাশের মতোই। আমি কি পারতাম আকাশের ভালোবাসাকে কেড়ে নিতে? তাহলে তোমার কাছ থেকেই বা কি করে কেড়ে নিব? আর মেঘলারও যখন তোমাকে পছন্দ, তখন এ বিয়ে হবে না, চিন্তা করো না। শুভ এসে সবাইকে বুঝিয়ে বলল। আর নাবিল ছেলে হিসেবে ভালো, তার উপর আজাদ সাহেবের ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলে, তাই আকাশের বাবা শুভর সাথে বিয়ে ভেঙে দিলেন। নাবিল শোন, বাবা তোমার যেহেতু পড়াশোনা এক শেষ হয়নি, আর মেঘলাও এত বড় হয়নি, তাই যতদিন না তোমার পড়ালেখা শেষ হচ্ছে আর মেঘলাও উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ততদিন বিয়ে হওয়ার দরকার নেই। মেঘলা এখানেই থাকুক। অবশ্যই আপনারা যেমনটা চাইবেন। অনেক ধন্যবাদ আঙ্কেল। নাবিল তার বাবা মার একমাত্র ছেলে হওয়ায় তার বাবা মাও নাবিলের কথা মেনে নিল। শুভ আর তার পরিবার চলে গেল। কি ঘটলো মেঘলার মাথায় কিছুই ঢুকলো না। নাবিলও কিছু না বলে চলে গেল। কাল কলেজে গিয়ে নাবিল ভাইয়ার সাথে কথা বলতে হবে। রাতে সবাই খেতে বসেছে, কিন্তু আকাশ আসলো না। মেঘলাও আকাশের খোঁজ নেয়নি। পরদিন মেঘলা কলেজে গেল। আকাশ আর নাবিল দাঁড়িয়ে কথা বলছে, তখনই ট্যুর থেকে সবাই ফিরে আসলো। ইরা এসে আকাশকে বলল, আকাশ, তুমি আমাকে এইভাবে রেখে কেন চলে আসলে? আরো হাজার প্রশ্ন করছে। আকাশ ইরার সাথে কথা বলছে, তখনই মেঘলা কোথা থেকে দৌড়ে এসে মাঠের সবার সামনে নাবিলকে আস্তে পিস্তে জড়িয়ে ধরলো। সবার কেন্দ্রবিন্দু এখন মেঘলা নাবিল, যাকে বলে বিনা টিকিটে সবাই বাংলা সিনেমার রোমান্টিক সিন দেখছে। এমন পরিস্থিতিতে পড়ে নাবিল স্তব্ধ হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। আর কি ঘটলো মাথার সব উপর দিয়ে গেল। নাবিল হতবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ এটা সহ্য করতে পারলো না, এসে জোর করে টেনে মেঘলাকে নাবিলের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, লজ্জা শরমের কি মাথা ঘিরে ফেলেছিস? সবার সামনে কি করছিস এসব? মেঘলা মুখে কিছু না বলে সবাইকে অবাক করে
সবার সামনে দাঁড়িয়ে আকাশের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। থাপ্পড়ে আকাশের কিছু না হলেও ধাক্কাটা সে ভালোই পেয়েছে। সবার সামনে কিছুটা অপমান তো হয়েছে, সেটাও ব্যাপার ছিল না, কিন্তু কিছু কথা ভেবে আকাশ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, চোখের পানি ছেড়ে দিল। তবে কি নাবিল যা বলছিল সেটাই হলো? মেঘলা নাবিলকে ভালোবেসে ফেলেছে? আমার এতদিনের বিশ্বাস তুই কি করে ভেঙে দিলি মেঘলা? কি করে পারলি এটা করতে? একবারও আমার কথা ভাবলি না? আমার কি বলা উচিত জানি না, তবে আমি তোকে আগেই বলেছিলাম আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই। আকাশ চোখ মুছতে মুছতে জোর করে মুখে হাসি টেনে বলল, আমি হেরে গেছি রে নাবিল। আজ আমার জীবনের সবচেয়ে বড় হার। আমি হেরে গেছি, সত্যি হেরে গেছি। বলতে বলতে সেখান থেকে চলে গেল আকাশ। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, আকাশের বাড়ি ফেরার নাম নেই। গভীর রাতে আকাশ বাড়ি ফিরল। সবাই তখন ঘুমিয়ে গেছে, কিন্তু মেঘলার চোখে ঘুম নেই। সে আকাশের জন্য অপেক্ষা করছিল হয়তো, অথবা সবার সামনে এমন করে অনুশোচনা হয়েছে তাই ঘুমাতে পারেনি। তাই আকাশ ফিরতেই সে আকাশের ঘরে গেল। গিয়ে দেখলো আকাশ ঘরে নেই। আকাশ অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেঘলা ব্যালকনিতে গিয়ে লাইট অন করে দিল। আলো ফুটে উঠতেই মেঘলা চমকে উঠল, কারণ আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আকাশের চোখ দুটি লাল টকটকে হয়ে গেছে। অনেকক্ষণ কাঁদলে যেমনটা হয়, নাক মুখ ফুলে গেছে। আকাশের সিগারেট খেতে দেখে মেঘলা অবাক হলো, কারণ আকাশ যে সিগারেট খায় সেটা মেঘলার জানা ছিল না। মেঘলা অবাক হলেও মেঘলাকে দেখে আকাশ একটু বিচলিত হলো না। সে সিগারেটের নেশায় ব্যস্ত, একের পর এক টান দিয়ে যাচ্ছে, যেন সিগারেট খাওয়াটা তার কাছে নিতান্তই সাধারণ বিষয়। আপনি সিগারেট খান? আগে তো কখনো দেখিনি। আকাশ গম্ভীর গলায় উত্তর দিল, আগে খেতাব দা, এখন থেকে খাবো। ছাড়ে সব। তুই এত রাতে এখানে কি করছিস? ঘুমাসনি কেন? খাবার নিয়ে এসেছিলাম। আমি খাবো না, খাবারগুলি তুই নিয়ে যা। আর ঘুমা গিয়ে অনেক রাত হয়েছে, এখন তোকে এখানে কেউ দেখলে খারাপ বলবে। অল্প কিছু খেয়ে নিন প্লিজ, কাল রাত্রে কিছুই খাননি। আকাশ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আচ্ছা রেখে যা, পরে খেয়ে নেবো। রাগ করে আছেন তাই না? না তো, কিসের রাগ? কলেজে সবার সামনে আমার এমন করাটা উচিত হয়নি। এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না মেঘলা, তুই প্লিজ এখান থেকে যা। মেঘলা চলে যেতে চাইলে আকাশ পেছন থেকে বলল, মেঘলা, আলমারিতে একটা বক্স আছে, যাওয়ার সময় নিয়ে যাস। কি আছে বক্সে? তেমন কিছু না, রুমে গিয়ে দেখিস, হয়তো ভালো লাগবে অথবা খুব খারাপ লাগবে। ভালো লাগলে রেখে দিস, খারাপ লাগলে ফেলে দিস। মেঘলা বক্সটা নিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ মেঘলার ঘরে গেল। গিয়ে দেখলো মেঘলা বক্সে থাকা জিনিসগুলো নিয়ে কাঁদছে, কারণ এগুলো মেঘলার ছোটবেলার ব্যবহৃত কিছু জিনিস, যা আকাশ এতদিন ধরে যত্ন করে রেখেছে। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল। মেঘলা উঠে দাঁড়িয়ে আকাশকে থাপ্পড় মারলো, আর এবার সে একটা থাপ্পড় দিয়ে থামেনি, আকাশকে সমানে মারতে লাগলো। আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ। এত রাগ নিজের মধ্যে জমিয়ে রেখেছিস কেন? মনের ভেতর জমিয়ে রাখা অভিমানগুলি সব বলে ফেল। আজ আমি তোর সব প্রশ্নের জবাব দিব, তার আগে শান্ত হ, কান্না থামা। আকাশ মেঘলার চোখ মুছে দিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজে মাটিতে হাঁটু গেড়ে বসে মেঘলার হাত দুটি দিয়ে ধরে বলল, এবার বল কি জানতে চাস? আমি কি দেখতে খারাপ? আমাকে কি তোর অন্ধ মনে হয়? তাহলে বাবা মার পরিচয় নেই এই জন্য আমাকে ভালোবাসেন না? ভালোবাসি না কে বললো? তোকে আমি অনেক ভালোবাসি। যদি না বাসতাম তাহলে তো সবকিছু এত যত্নে গুছিয়ে রাখতাম। সবকিছু গুছিয়ে রেখে কি লাভ? আমাকে তো কাল অন্যজনের হাতে তুলে দিতে চেয়েছিলেন। দিয়েছি কি? নাবিল ভাইয়া না থাকলে তো আজ আমি অন্য কারোর বউ থাকতাম। পাগল নাকি? তোর একবার মনে হলো না যে নাবিল তোকে বোনের মতো আদর করে? সে হঠাৎ তোর প্রেমিক হয়ে গেল কি করে? তার মানে নাবিল ভাইয়ার এমন আচরণের পেছনে আপনি ছিলেন? আকাশ একটু হাসলো। নাবিল ভাই সবার সামনে বলতে পারলে আপনি কেন বলতে পারেন না? মেঘলা রেগে গিয়ে আকাশের কাছ থেকে হাত দুটি ছাড়িয়ে নিল। আকাশ নিচ থেকে উঠে মেঘলার পাশে বসে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, এবার ছাড়িয়ে দেখা দেখি। মেঘলা গাল ফুরিয়ে বলল, দরকার নেই ধরে রাখার, ছেড়ে দিন। ছাড়ার হলে সেদিনই ছেড়ে দিতাম, যেদিন আমায় ছেড়ে গ্রামে চলে গিয়েছিলি। ধরেই বা রেখেছেন কোথায়? এটা কেমন ভালোবাসা যে কারোর সামনে বলা যায় না? সবার সামনে অপমান করে মনে মনে ভালোবেসে কি লাভ? মেঘলা, তুই তো জানিস ছোটবেলায় আমি তোর জন্য কত পাগল ছিলাম। জানি না কেন তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি। তুই চলে যাওয়ার পর খুব কেঁদেছিলাম। তোর শোকে এতই কাতর হয়েছিলাম যে অসুস্থ হয়ে অনেকদিন হাসপাতালে ছিলাম।
তবুও তুই আমাকে একটা আমি যেতে চাইনি আকাশ। কতদিন পর সে আবার আগের মতো আমাকে আকাশ বলে ডাকলি। আবার ডাক না মেঘলা। আমি যেতে চাইনি আকাশ, আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আগে বুঝতাম না, ভেবেছিলাম তুই নিজেই চলে গেছিস। জানিস আমি এত অসুস্থ ছিলাম, দিন রাত তোকে রাখতাম। ডাক্তারও অনেকবার বলেছিল তোকে নিয়ে আসার জন্য, মা তবুও তোকে আনতে দেয়নি। তুই বল, এখন যদি আবার আমি তোর প্রতি ভালোবাসা দেখাই, মা তোকে এখানে থাক দিবে? কখনোই দিবে না। তোর পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, তোকে আবার গ্রামে পাঠিয়ে দিবে, অথবা বিয়ে দিয়ে দেবে। তার যে তুই সবসময় আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিস, এই ভালো নয় কি? আগে তো ছোট ছিলেন, ফিলিং করতে পারেননি, এখনো কি পারবেন না? আমি এখনো নিজের পায়ে দাঁড়াইনি মিথিলা। তোর উপর যা যা অন্যায় হয় সেগুলোর প্রতিবাদ করতে হলে তোকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু তোকে নিয়ে রাখবো কোথায়? খাওয়াবই বা কি? আমি চাইলে চাকরি হয়তো করতে পারবো, কিন্তু আমার ইচ্ছা আমি রাজনীতি করি, তাই একটু সময় নিচ্ছিলাম। কিন্তু তুই যদি চাস, আমি কালই তোকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। না, আমি চাই না আপনি বাড়ি ছাড়ুন। আচ্ছা, বাড়িতে না হয় প্রবলেম, কিন্তু কলেজে আমার সাথে এমন করেন কেন? এর আগে দেখেছিস? জানিস ওকে? জানি, আপনার প্রেমিকা। একটা থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। ইরা বিপাশা ভাবির বোন, ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে মা বাবা। কলেজে যদি তোর সাথে মিশতাম, ও বাসায় হাজারটা কথা বানিয়ে বলতো, সেটাও তেমন সমস্যা ছিল না। সমস্যা হলো আমি কলেজে যত ছেলেদের মেরেছি, তারা সব সময় সুযোগ খোঁজে কিভাবে আমাকে আঘাত করা যায়। আমাকে মারার সাহস পায় না, তাই কিছু করতে পারে না। কিন্তু ওরা যদি একবার জেনে যায় তুই আমার উইক পয়েন্ট, ওরা তোর ক্ষতি করবে, সেটা আমি কিভাবে সহ্য করব? সেই ভয়ে তোর সাথে কথা বলি না। তোকে সবসময় পাহারা দিয়ে রাখা কি আমার পক্ষে সম্ভব বল? মেঘলা ভ্যাবে করে কেঁদে দিল। এই আবার কি হলো? কাঁদিস কেন? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? হয়েছে, কিন্তু তাতে তোর কি? তুই তো আমায় ভালোবাসিস না, তুই তো নাবিলকে ভালোবাসিস। মেঘলা আবার আকাশকে মারতে শুরু করলো। আচ্ছা আচ্ছা, আর মারবেন না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর বাজে কথা বলবো না। কে শুনে কার কথা? মেঘলা আকাশকে মেরেই চলেছে। এবার আকাশ বিছানায় শুয়ে মেঘলাকে একটানে নিজের বুকের উপর নিয়ে শুইয়ে দিল। আকাশ মেঘলাকে চেপে ধরে বলল, আবার কি দোষ? কলেজে সবাই তো এটাই দেখেছে। তাই বুঝি? আমি যখন নাবিল ভাইয়াকে জড়িয়ে ধরেছি, সেটাই শুধু চোখে পড়লো। আকাশ মেঘলাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কি বলছিস? এসবের মানে কি মেঘলা? যেদিন প্রথম কলেজে গিয়েছিলাম, কয়েকটা ছেলে আমাকে বাজে কথা বলেছিল। আজ অনেকদিন পর ছেলেগুলি কলেজে এসেছিল, এতদিন আসেনি। এসে আমার কাছে এসে সবাইকে ক্লাস থেকে বের করে দিল। আর জানি না কেন ছেলেগুলি বলল আমি নাকি ওদের মার খাইয়েছি, তাই ওরা আমার সাথে। আপনার কাছে যাচ্ছিলাম, কিন্তু আপনি বলেছিলেন সবার সামনে কথা বলা যাবে না। তার উপর ইরা আপু সেখানে ছিল। আমি জানতাম আপনার কাছে গেলে উনি আমায় আবার মারবেন, কিন্তু আমি এতই ভয় পেয়েছিলাম যে নাবিল ভাইকে জড়িয়ে ধরেছিলাম। কি বলছিস এসব? সেদিন ওদের এত মারলাম, তবুও শিক্ষা হয়নি? তুই তখন আমায় বলিস নি কেন? নাবিলকে অন্তত বলতি। আমি খুব ভয় পেয়েছিলাম, কি বলবো বুঝতে না পেরে আমি চলে এসেছিলাম। এই ভয়ে আমি তোকে নিষেধ করেছিলাম আমার সাথে কথা বলতে, আর এটাই ঘটলো। তুই থাক, আমি আসছি। বলে আকাশ চলে যেতে চাইলো। মেঘলা আকাশের হাত ধরে বলল, এত রাতে কোথায় যাচ্ছেন? তোর গায়ে হাত দেওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখাতে যাচ্ছি। না থামুন, যেতে হবে না, যা হওয়ার হয়ে গেছে, বাদ দিন এসব। ছাড় মেঘলা, যেতে দে আমায়। ছাড়বো না, এখন এসব মারামারি চেয়ে আরো গুরুত্বপূর্ণ কাজ আছে আপনার জন্য। কি কাজ? আমাকে প্রপোজ করুন। তাই বুঝি? আপনি যদি চান কাল কলেজে সবার সামনে না হয় প্রপোজ করব। না, আমি চাই না কেউ জানুক আপনি আমায় ভালোবাসেন। আমি আপনাকে আপনার স্বপ্ন পূরণের সময় দিতে চাই। আগ দিয়ে একটা কাছে আয়। মেঘলা আকাশের কাছে যেতে আকাশ নিজের হাত থেকে একটা আংটি খুলে মেঘলার হাতে পরিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমি আমার পাগলিটাকে খুব ভালোবাসি। নিজেকে কখনো অসহায় ভাববি না। মনে রাখিস আকাশ সব সময় মেঘলার ছায়ায় আছে। সমস্ত বিপদ থেকে সে তার মেঘলাকে আগলে রাখবে। তুই এত গাছা কেন মেঘলা? ফোনটা তোকে কেন দিয়েছিলাম? তোর সমস্যাগুলি আমাকে SMS করেও তো বলা যায়, তাই না?
আমি কি জানতাম আপনি আমায় ভালোবাসেন? আমি তো আপনাকে ভয় পেতাম। কিছু হওয়ার আগেই শুধু থাপ্পড় মারেন। আমি কখনো তোর উপর রাগ করি না। যখন কেউ তোর সাথে অন্যায় করে আর আমি কিছু করতে পারি না, তখন তোর উপর রাগ ছাড়ি। যেখানে অধিকার আছে সেখানেই তো রাগ দেখানো যায়। দেখ, তুই কলেজে আমাকে সবার সামনে থাপ্পড় মারলি, আমি কি রাগ করেছি? আপনার ভালোবাসাটা এত অদ্ভুত, সেটা বুঝতে বুঝতে আমার মাথার চুল সাদা হয়ে যাবে। ভালোই হবে, তুই বুড়ি হয়ে যাবি। আচ্ছা দেখি আমার বুড়িটাকে কেমন দেখাবে তো। দোয়া করি খোদা যেন আপনার এই ইচ্ছাটা পূরণ করেন। বুড়ি বয়সেও আমি যেন আপনার পাশে থাকতে পারি। থাকবে। আকাশের মুখে মেঘলা সারা জীবন থাকবে। আমি থাকতে কখনো কোনো দুশ্চিন্তা করবি না। আকাশ মরার আগ পর্যন্ত তোকে সমস্ত বিপদ থেকে আগলে রাখবে। যাই হয়ে যাক, তোকে কখনো হারাতে দিবে না। ছোট থেকেই তোকে বউ হিসেবে দেখে এসেছি, আজও দেখি, সারা জীবন দেখবো। তুই আমার একমাত্র বউ, আমার লক্ষ্মী বউ। আমিও আপনাকে খুব ভালোবাসি, সারা জীবন বাসবো। পরদিন সকালে মেঘলা কলেজের উদ্দেশ্যে রওনা হলো। বাসে মেঘলা দাঁড়িয়ে আছে। হঠাৎ লক্ষ্য করলো কেউ একজন তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছেলেটি ক্রমশ তাকে পিছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। মেঘলা সিদ্ধান্ত নিয়েছে এবার ছেলেটিকে একটা থাপ্পড় মারবে। মেঘলা যখন ভাবনা মতো কাজটি করার জন্য পিছনে ঘুরলো, সে ছেলেটির একদম কাছে গিয়ে পড়লো। ছেলেটির সাথে প্রায় গায়ে গা মিশে গেছে। ঠোঁট ছুঁই ছুঁই অবতা, চোখে চোখ পড়লো। সাথে সাথে ছেলেটি পিছনের সবাইকে ধাক্কা দিয়ে একটু পিছনে সরে গেল। কিন্তু ছেলেটিকে দেখার পর মেঘলার মনে হচ্ছে যা হচ্ছিল ভালোই হচ্ছিল, কেন যে বাধা দিল। মেঘলা অবাক হয়ে বলল, আপনি এখানে? আর কখনো বাসে আসবি না। মানে? অসহ্যকর, ভালো লাগছে না, চল এখান থেকে। এই ড্রাইভার, বাস থামান, নামবো। আকাশ মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল। রাগ করলেন কেন? বাসে এভাবে হ্যারেস হতে হয় কোনোদিন বলিসনি তো। কই কি হয়েছে? আজ আমার জায়গায় অন্য কেউ থাকলে তো একই অবস্থা হতো। পিছনে সবাই যেভাবে ধাক্কা মারছিল। ছাড়ুন তো, এসব কোনো ব্যাপার নেই। ঠাস করে একটা থাপ্পড় মারবো। তুই অন্যজনের সাথে ধাক্কা ধাক্কি করে কলেজে যাবি, এটা আমি মানতে পারবো না। তাহলে কি আমি কলেজে যাব না? যাবি, কলেজের বাসেই যাবি। আমি বলে দিব, যদিও এই রাস্তায় বাস আসে না, তবু আমি বলে দিব যেন তোকে এসে নিয়ে যায়। সেসব না হয় পরে হবে। আপনি বাসে কি করছেন? বাইক কোথায়? রাস্তায় এসেছি, তোকে দেখতে ইচ্ছে করছিল, তাই তোর সাথে এসেছি। আজব মানুষ। এই তো বাসা থেকে এসেছি, তখনই তো দেখা হলো। কলেজে গিয়ে আবার তো হতোই। এত কথা বলিস কেন? চুপ থাক না। এখন কি নিজের বউয়ের সাথে দেখা করতে তোর পারমিশন নিতে হবে নাকি? না বাবা, আপনার বউ আমি বলার কে? যা মন চাই করেন। এখন চলুন, কলেজে দেরি হয়ে যাচ্ছে। আমরা কলেজে যাব কে বললো তোকে? তাহলে কোথায় যাব? আজ তোর ভালোবাসার প্রথম দিন, আজ ডেটিং এ যাবি। ডেটিং? সেটা আবার কি? আগে চল, দেখাচ্ছি। আকাশ মেঘলাকে নিয়ে একটা পার্কে গেল। মেঘলা ভেবেছিল সেখানে রোমান্টিক কিছু হবে, কিন্তু সেখানে গিয়ে তার রীতিমতো ভয় করছে। কারণ সেখানে কালকের ছেলেগুলি দাঁড়িয়ে আছে।